আর কি এত কষ্ট কইরা এত দূর থেকে হাইটে আসা লাগে নাই, কিছু দূর হাঁটার পরেই আমরা আর কি গাড়ি দিয়ে চলে আসছি। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা আমরা মসজিদের সামনে আছি। তো আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি, চারপাশে গাড়ির কোনো অভাব নাই। আসলে এমন কোনো সৌদি ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে 4-5টা করে গাড়ি নাই। সৌদিয়ানরা গাড়ি ছাড়া চলাফেরা করে না, কারণ এই দেশে যে গরমের মধ্যে এমনিতেই তো বাহিরে থাকা যায় না। তারা রুমের মধ্যেও থাকে এসির মধ্যে সারাদিন, আর বাইরে বের হইলেও থাকে গাড়ির এসির মধ্যে, বা যে জায়গায় যায় ওই জায়গায় এসি। তারা এসি ছাড়া চলাফেরা করতে পারে না, খুবই গরম এই দেশের মধ্যে, আপনারা তো জানেনই। তারপরেও বলে নিলাম, আমরা কথা বলতে বলতে চলে আসছি মসজিদের মধ্যে। যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত মসজিদ, ভিতর থেকে মসজিদটা খুবই সুন্দর, কিন্তু ভিতরে ভিডিও করা যায় না, ওই রকম পরিবেশ ছিল না, তাই ভিডিও না করে ভিতরে চলে গেছি। নামাজ আদায় করার জন্য বসে আছি, খুতবা চলছে, তো খুতবা শুনতেছি আর বসে বসে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইতেছি, অনেক কিছু দোয়া করতেছি। আল্লাহ তাআলা যেন আমার দোয়া এবং যত প্রবাসী ভাই আছে সকল প্রবাসী ভাইয়ের দোয়া কবুল করেন। আসলে প্রবাসী মানুষ কিভাবে কাটায়, মানুষ কিভাবে কি করে না করে, তা একমাত্র একজন প্রবাসী জানে, কিভাবে তার দিন যায়, কিভাবে রাত পোহায়। আর যাদের কাজ নাই তাদের কথা তো আরো, তাদের অবস্থা তো আরো খারাপ, তাদের কথা কি বলবো। তো নামাজ আদায় করা শেষ, বাহিরে চলে আসছি আপাতত। আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে আমরা রুমের দিকে রওনা হয়েছি। তো বর্তমানে যে গরম, খুবই গরম, তাপমাত্রা অনেক বেশি। আর আমি আছি দাম্মামের মধ্যে, দাম্মামে তো তাপমাত্রা আরও বেশি, যেটা বলে বোঝানোর মতো না। বর্তমানে অনেক বেশি তাপমাত্রা অন্য সব জায়গা থেকে। তো আস্তে আস্তে আমরা বের হয়ে রুমের দিকে যাচ্ছি। সকলেই যারা নামাজ আদায় করছে সকলেই বের হয়ে গেছে। তো আসার সময় যেরকমভাবে আমাদেরকে একজন সৌদিয়ান গাড়ি দিয়ে নিয়ে আসছে, ওই রকমভাবে যদি আরেকজন সৌদিয়ান আমাদেরকে লিফট দিত, গাড়ি দিয়ে নিয়ে যেত, তাহলে অনেক ভালো হতো। কিন্তু আসলে এই জায়গায় এটা হয় না। তারপরেও সমস্যা নেই, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেক গরম, প্রচুর গরম, যেটা বারবারই বলতেছি আমি। এই দেশে অনেক গরম, বাংলাদেশ থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি গরম, যেটা আর কি আমাদের জন্য, যারা নতুন আসে তাদের জন্য সহ্য করা খুবই কষ্টকর। আমার সাথে আসে একজন নেপালি ভাই, সে ভাইটা খুব ভালো এবং সে সব দিক দিয়েই আর কি অনেক ভালো। সে আমার সাথেও অনেক ভালো ব্যবহার করে, আর বাকি সবার সাথেও। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কোনোভাবে দিন যাইতাছে, রাত পোহাইতাছে, এইভাবেই চলতেছে। দেখা যাক আল্লাহ তাআলা কপালে কি রাখছে আর কপালে কি আছে। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবাই জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন আছি ততদিন যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং আল্লাহ তাআলা যেন ভালো কিছু করার তৌফিক দান করেন ইনশাল্লাহ। তো সকলেই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।